নমস্কার বন্ধুরা, আমি ডক্টর কৌশিক ঘোষ। আজকে আমরা পড়ব যে বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভব, অর্থাৎ পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট ইন দ্য ফিল্ড অফ এ পয়েন্ট চার্জ। অর্থাৎ একটা বিন্দু আধান যদি কোথাও রাখা থাকে এরকম জায়গায়, যদি প্লাস কিউ পরিমাণ কিছু পরিমাণ বিন্দু আধান এভাবে রাখা থাকে, এর থেকে আর দূরত্বে, অর্থাৎ একটা বিন্দু এর থেকে কিছুটা দূরত্বে একটা বিন্দু, এইভাবে আমরা নিতে পারি। কিছুটা দূরত্বে একটা বিন্দু নেব পি, এই বিন্দুতে আমরা তড়িৎ বিভব কত হবে বলতে হবে, তড়িৎ বিভব কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। এটা যদি পি বিন্দু বলি, এটাকে যদি পি বিন্দু বলা হয়, অর্থাৎ আর দূরত্ব এই বিন্দুটার আর, এইখান থেকে এর দূরত্ব আর, অর্থাৎ এটাকে এ বিন্দু নাম দিয়ে দিলাম, এপি সমান আর। কিভাবে বার করব? তো আমরা বিভবের ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা থেকে কি জানি, যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে কোনো বিন্দুতে নিয়ে আসতে, অর্থাৎ যদি অসীম দূরত্ব থেকে আমরা একক ধনাত্মক আধানকে পি বিন্দুতে নিয়ে আসি, +1 কুলম চার্জকে মনে করে যদি পি বিন্দুতে নিয়ে আসি, যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেটাই হবে ওই পি বিন্দুর বিভব। তাহলে অসীম দূরত্ব থেকে এখন আমরা ভুলে যাই, আপাতত আমরা এই পি বিন্দুর থেকে সামান্য দূরত্বে, ডিআর দূরত্বে বলছি এটাকে, অন্য একটা বিন্দু P1 নিচ্ছি। সেই P1 থেকে যদি এই পি বিন্দুতে নিয়ে আসি এই +1 চার্জটাকে, অর্থাৎ একক ধনাত্মক আধানটাকে, তাহলে কত কৃতকার্য হবে আগে দেখে নিই। তারপর আমরা জানি যে ম্যাথমেটিক্স একটা ম্যাজিক্যাল টুল আছে ইন্টিগ্রেশন, যেটা ইন্টিগ্রেশন ওভার করে দেবো ইনফিনিটি টু এই আর ডিস্টেন্স পর্যন্ত, তাহলেই আমরা পেয়ে যাব যে টোটাল কত ওয়ার্ক ডান করতে হবে, কৃতকার্য করতে হবে ওই অসীম দূরত্ব থেকে এই পি বিন্দুতে আনতে। প্রথমে আমরা দেখে নেবো যে এই P1 বিন্দু থেকে পি বিন্দুতে আনতে কত কৃতকার্য করতে হবে। তাহলে এটা কতটা বলেছে, এটা ডিআর, এইটুকু হচ্ছে ডিআর। তাহলে এ P1 সমান কি হবে, আর প্লাস ডিআর। আর যেহেতু এখানেও প্লাস কিউ আধান আছে, এখানেও +1 আধান আছে, তাহলে কি হবে, এরা পরস্পরকে বিকর্ষণ করবে, এবং বিকর্ষণ বলটা কোন দিকে হবে, এইদিকে বিকর্ষণ বলটা হবে স্থিরতাড়িতিক বিকর্ষণ বলটা এফ ই যদি বলি, ওটাকে এইদিকে কাজ করবে এই বিন্দু আধানটার উপর। আর আমাদেরকে তাহলে এই P1 বিন্দু থেকে পি বিন্দুতে ওই আধানটাকে নিয়ে আসতে গেলে তাহলে একটা এক্সটার্নাল ফোর্স অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ করতে হবে এর উল্টো দিকে, সেটাকে যদি এফ এক্সটার্নাল বলি, অর্থাৎ বাহ্যিক বল যেটা প্রয়োগ করছি সেইটা বলি, তাহলে এই এফ এক্সটার্নাল সমান কি হবে, এই এফ এক্সটার্নাল সমান হবে মাইনাস এফই। আমরা দেখতে পাচ্ছি যে এফির অপোজিটে আমরা ওটা প্রয়োগ করতে হবে। আর এফই সমান কত হবে এখানে, এফই সমান হবে এই এফই অর্থাৎ স্থিরতাড়িতিক বিকর্ষণ বলটা কত হবে, এখানে +1 আছে, এখানে কিউ আছে, তাহলে কত হবে এই বিকর্ষণ বলটা, যদি এই পি বিন্দুতে আমি বলছি, পি বিন্দুতে যদি +1কে আনতে হয়, এনে রাখি আমি, বিকর্ষণ বলটা কত হবে, এফ সমান কি আমরা জানি, কিউ ইন্টু ই, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এখানে কিউ কত, +1, তাহলে +1 ইন্টু ই, এর মান কত হবে, ইউ দূরত্বটা কত আর, তাহলে 1/4πε0 Q/r²। আর যেহেতু আমাদের এখানে এক্সটার্নাল ফোর্সটা তাহলে কত হয়ে যাবে, -1/4πε0 Q/r² হয়ে যাবে, হবে না, হবে না। তো এরপর আমরা বলবো যে তাহলে কৃতকার্য কত করতে হবে। কৃতকার্য সমান কি জানি আমরা, যদি P1 থেকে পি বিন্দুতে আমরা আনি, P1 টু পি বিন্দুতে আমরা আনছি ওই একক ধনাত্মক আধানটাকে, তাহলে কৃতকার্য ওর জন্য কত হবে, ওর জন্য কৃতকার্য সমান হবে, কৃতকার্য সমান কত হবে ওর জন্য কৃতকার্য হয়ে যাবে, ওর জন্য কৃতকার্যের কি জানি আমরা, বল গুণিত সরণ, বল গুণিত সরণ হয়। তাহলে বল, এটা ক্রস প্রোডাক্ট না, অ্যাকচুয়ালি এফ ডট এস হয় সরণ। বল কত আছে এখানে আর থিটাটার ব্যাপারটা নিচ্ছি না, অ্যাকচুয়ালি কি হয়, এফ ডট এস হয়, তাই তো, কিন্তু আমরা মানে এফ এস
cos থিটা হয়, এখানে থিটা কত হবে, এইদিকে সরণ কোন দিকে হচ্ছে, সরণ হচ্ছে এইদিকে, আর বল কোন দিকে প্রয়োগ করছে ওই একই দিকে, তাহলে দুটোই প্যারালাল পরস্পরের, মানে অ্যাঙ্গেল দুজনের মধ্যে এফ আর এস এর মধ্যে অ্যাঙ্গেল 0, তাহলে cos 0 সমান 1 হয়ে যাবে। ওই জন্য ডাইরেক্ট লিখে দিচ্ছি বল গুণিত সরণ এখানে। তো বল গুণিত সরণ করলে এখানে বল কত পেয়েছি আমরা, এই যে এটা বল এখানে আমরা বার করে রেখেছি -1/4πε0 Q/r², আর সরণ কত হচ্ছে dr পরিমাণ, P1 থেকে P বিন্দুতে আনছি dr, তাহলে এখানে আমরা পেলাম এরকম। তো এরপর এটা তার মানে এই কৃতকার্যটাকে আমরা কি বলতে পারি, dw, dr পরিমাণ ডিসপ্লেস করতে dw পরিমাণ কৃতকার্য আমরা পেয়েছি, করতে হচ্ছে আমাদের। তাহলে যদি w পরিমাণ কৃতকার্য হয়, আমরা জানি যে ইন্টিগ্রেশনে আমরা ম্যাথমেটিক্স একটা টুল ইউজ করি, কি টুল ইউজ করি, ইন্টিগ্রেশন। আমরা যদি ইন্টিগ্রেশন ওভার এই dw করে দিই আমরা ইনফিনিটিভ টু r, যদি ইনফিনিটিভ টু r আমরা dw করি, তাহলে আমরা কি পাবো, w অসীম দূরত্ব থেকে যে p বিন্দুতে আনতে যে কৃতকার্যটা সেটা পেয়ে যাবো। তাহলে w সমান কি হবে, ইন্টিগ্রেশন ইনফিনিটিভ টু r -1/4πε0 Q/r² dr। এই ইন্টিগ্রেশনটা করলে কত আসবে, এটা করলে আসবে 1/4πε0 Q/r। ইন্টিগ্রেশনটা করে দেখালাম না, ওটা করে নেবে, কিছুই নেই, r⁻² এর ইন্টিগ্রেশন, খুব ছোটা। তো তাহলে এই ওয়ার্ক ডানটাই তো আবার কি, এই ওয়ার্ক ডানটাই হচ্ছে তড়িৎ বিভব, তাই তো, এই ওয়ার্ক ডানটাই তো তড়িৎ বিভব। কি বলেছি, অসীম দূরত্ব থেকে r দূরত্বে পর্যন্ত, এই যে অসীম দূরত্ব থেকে এই p বিন্দুতে আনতে, অর্থাৎ r দূরত্বে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হলো সেটাই হচ্ছে বিভব। তাহলে v সমান, এটাই সমানই v। তাহলে আমরা কি পেলাম, বিন্দু আধানের জন্য তার থেকে r দূরত্বে যদি একটা বিন্দু p নেওয়া হয়, সেই বিন্দুতে বিভব v সমান আমরা কি পেলাম, 1/4πε0 Q/r। তাহলে এটা একটা ফর্মুলা পেলাম আমরা, এটা মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। তো এই বিভবটা যেটা পেলাম আমরা, ঠিক আছে, কিন্তু যদি আমরা এরপর বলি যে দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, এরকম কোনো একটা বিন্দু আধান এখানেই রাখা আছে, এখানে দুটো বিন্দু আছে, ওই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত হবে, ঠিক আছে, দেখা যাক, সেটাও আমরা বার করব। তাহলে এর পরবর্তী কি আছে, হেডিংটা কি হবে, দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। প্রভেদ, তাই তো, দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কি হবে, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস। বিভব প্রভেদ ইংরেজিতে কি বলে, পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস, তো দুটি বিন্দুর মধ্যে কি হবে, ঠিক আছে, আমরা প্রথমে ছবিটা এঁকে নিই। দুটি বিন্দুর, একটা r2 দূরত্বে থাকবে, একটা r1 দূরত্বে থাকবে, একটা r2 দূরত্বে থাকবে, দুটো বিন্দু a b নিয়ে নেবো আমরা। তারপরে বলবো যে ওই vb মাইনাস va কত হবে সেটা বার করবো। দুটো বিন্দুর মধ্যে বিভব, যদি a বিন্দুর বিভব প্রভেদ va হয়, b বিন্দুর বিভব প্রভেদ vb হয়, তাহলে vb মাইনাস va সমান কত হয় সেটা আমাকে বলতে হবে। তো প্রথমে আমরা ছবিটা এঁকে নেবো। এখানে ছবিটা কিছুই না, একটা কোঅর্ডিনেট সিস্টেম আঁকবো প্রথমে। চলো, XYZ কোঅর্ডিনেট সিস্টেম অর্থাৎ এঁকে নেবো। চলো, এইখানে মনে করো এই অরিজিনে অর্থাৎ মূল বিন্দুতে +q পরিমাণ বিন্দু আধান রাখা আছে। এটা z, এটা ধরো x, এটাকে আমরা y ধরে নেব। তারপর এই মূল বিন্দু O থেকে, যেখানে হচ্ছে এই বিন্দু আধান +q রাখা আছে, এর থেকে r1 আর r2 দূরত্বে a আর b বিন্দুগুলো আছে। তাহলে এইভাবে নিয়ে নিতে পারি আমরা। এইখানে একটা
এ বিন্দু আছে মনে করো, এইখানে এ বিন্দুটা আছে মনে করো, এটার দূরত্ব r1, আর এইখানে মনে করো বি বিন্দুটা আছে, এর দূরত্ব মনে করো r1 এখান পর্যন্ত, এটা মনে করো r1, এখানে লিখে দিতে পারি ও এ সমান হচ্ছে r1, আর এই যে ও বিটা যেটা ও বি হচ্ছে r2। তাহলে বেসিক্যালি আমাদের কি করতে হবে, r1 থেকে r2 পর্যন্ত নিয়ে আসতে একটা একক ধনাত্মক আধানকে যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেটাই হবে ওই এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, অর্থাৎ ভিবি মাইনাস ভিএ, সেটাই হবে। তাহলে আর আমরা আগেই বলে দিয়েছি যে এ বিন্দুর এখানে কি বিভব প্রভেদ কি, এ বিন্দুতে বিভব কি ভিএ, বি বিন্দুতে বিভব কত ভিবি। তাহলে আমাদেরকে বার করতে হবে, আমরা সবসময় কি করি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, অর্থাৎ অন্তিম মাইনাস প্রারম্ভিক করে ভিবি মাইনাস ভিএ করি, এটা আমাদেরকে কত বলতে হবে। তো এটা বার করানোর জন্য কি করবো, সিম্পল ব্যাপার, ওই একই বল গুণিত যে এক্সটার্নাল যে বলটা আমাদেরকে প্রয়োগ করতে হবে এ বিন্দু থেকে বি বিন্দুতে আনার জন্য, সেই বলটা এফ এক্সটার্নাল গুণিত সরণ। অর্থাৎ এখানেও যদি আমরা প্রথমে আমরা কি করব, ডিআর পরিমাণের জন্য করে নেব। প্রথমে যদি এ বিন্দুর থেকে ধরো অল্প একটু দূরত্ব আনলাম ডিআর, এই ডিআর পরিমাণ এইটুকু আনার জন্য আমাকে যদি কৃতকার্য করতে হয় ডিডাব্লিউ, তো সেটা প্রথমে লিখে নেব। সেই ডিডাব্লিউটা সমান কত হবে, ডিডাব্লিউটা সমান কত হবে 1/4πε0, ফোর্স এফ এক্সটার্নালটা আমরা আগেই বার করে রেখেছি, ওখানে কত পেয়েছিলাম মাইনাস 1/4πε0 কিউ/r² ছিল, ইন্টু আমরা কি করছিলাম ডিআর, তাহলে ডিডাব্লিউটা এটা পেয়েছি। তাহলে ডাব্লিউটা কি হবে, অর্থাৎ ভিবি মাইনাস, সেটাই হবে ভিবি মাইনাস ভিএ, কারণ কি বলেছি যে এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে যে কৃতকার্য সেটাই ডাব্লিউ, যদি ইন্টিগ্রেশন ওভার এটা করি ডিডাব্লিউ করি তাহলে এই ডাব্লিউটা পেয়ে যাবো। আর লিমিটটা কি হবে এখানে r1 টু r2, যেহেতু r1 বিন্দু থেকে r2 বিন্দু পর্যন্ত আনছি, r1 দূরত্ব থেকে r2 দূরত্ব পর্যন্ত আনছি, তাহলে এখানে কি করবো 1/4π, আচ্ছা এখানে লিখেই দিই মাইনাস এই ইন্টিগ্রেশন r1 টু r2 মাইনাস 1/4πε0 কিউ/r² dr। তাহলে ওটা সমান কি লিখতে পারি আমরা, কিউ কনস্ট্যান্ট, 4πε0 কনস্ট্যান্ট, সব ধ্রুবক, এগুলো বাইরে বার করে নেবো, মাইনাস কিউ/4πε0, আচ্ছা এখানটা না লিখে একটু বাঁ দিক থেকে লিখি, কি লিখবো, চলো এখান থেকে লিখতে থাকি। তাহলে মাইনাস 1/4πε0, এটাকে বাইরে বার করে দেবো, 4πε0 ইন্টিগ্রেশন r1 টু r2 কি হবে 1/r² dr। এই ইন্টিগ্রেশনটাকে যদি করা হয় কি হবে, এটা আসবে আমার সমান মাইনাস কিউ/4πε0 যেমন আছে লিখে দিলাম, তারপর ভেতরে কি লিখবো, ভেতরে এটা কত আসবে 1/r² dr এর ইন্টিগ্রেশন কি হয় 1/r হবে, 1/r, আর লিমিটটা কত আছে r1 থেকে r2 পর্যন্ত, আর সমানই কত হবে এটা কিউ/4πε0 1/r2 মাইনাস 1/r1 পেয়ে গেলাম। তাহলে ভিবি মাইনাস ভিএ সমান কি পেলাম, এটা যদি ভালোভাবে লিখি ভিবি মাইনাস ভিএ, অর্থাৎ এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত হবে, ভিএ সমান পেয়ে গেলাম কিউ/4πε0 1/r2 মাইনাস 1/r1। এটা দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদের রাশিমালা আমরা পেয়ে গেলাম। এটাও খুব কাজে লাগবে অঙ্ক করার সময়। তাহলে আমরা এখনো পর্যন্ত দুটো ফর্মুলা পেলাম, একটা ভি সমান কি পেয়েছি কিউ/4, এই 1/4πε0 কিউ/r, আর ভিবি মাইনাস ভিএ সমান কি পেলাম কিউ/4πε0 1/r2 মাইনাস 1/r1। তো ঠিক আছে, দুটো বিন্দুর মধ্যে পেয়ে গেলাম, না হয় একটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য বিভব প্রভেদ কি হবে, অগ্রাণ কি হবে সেটাই বিভব প্রভেদ হবে। তাহলে দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হলো, কিন্তু এমনও তো সিচুয়েশন হতে পারে ধরো অনেকগুলো বিন্দু আধান এখানে আছে,
সেই জন্য কোনো একটা বিন্দুতে আমাকে বিভব বার করতে হবে। অর্থাৎ আমি এটা বলতে চাইছি সেটা হচ্ছে কিছু সংখ্যক বিন্দু আধানের জন্য বিভব যদি আমাকে বার করতে হয় কি হবে, অর্থাৎ এখানে মনে করো অনেকগুলো আধান আছে, Q1 Q2 Q3 Q4 Qn ডট ডট Qn, এত আধান আছে। তার জন্য মনে করো কোনো একটা বিন্দু P তে আমাকে এখানে বার করতে হবে, কোনো একটা বিন্দু P তে আমাকে কি বার করতে হবে, বিভব কত হবে এই বিন্দু আধান, যে এই যে আধান সংস্থাটা আছে এর জন্য। সেটার জন্য কি করব, সেটার জন্য আমাদেরকে মনে করো এই P বিন্দুর থেকে Q1 Q2 Q3 Q4 ডট ডট Qn পর্যন্ত ওইগুলোর দূরত্ব হচ্ছে R1 R2 R3 R4 Rn হয়। অর্থাৎ আমি বলতে চাইছি যে মনে করো Q1 Q2 Q3 এরকম করে করে ধরো Q4 Qn পর্যন্ত এতগুলো আধান আছে, সবাই P বিন্দুর থেকে কত দূরে আছে এরা, R1 R2 R3 R4 এরকম করে করে Rn এরকম দূরত্বে আছে। P বিন্দুর থেকে এর দূরত্ব মনে করো, এটা মনে করো Q1 এখানে আছে, তো এটা মনে করো R1, এটা মনে করো Q1 আছে, ওরকমই মনে করো এখানে Q2 আছে, এটা মনে করো R2। তো সেই ক্ষেত্রে এরকম মনে করো আছে, এরকম আরো আছে P বিন্দুর থেকে দূরে দূরে। তো সেই ক্ষেত্রে যদি বলা হয় যে P বিন্দুতে মোট বিভব কত হবে এই আধান সংস্থাটার জন্য, সেক্ষেত্রে কিছুই না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমরা ক্যালকুলেট করে নেবো। এই যে Q1 এর জন্য যেটা R1 দূরত্বে আছে Q1 আধানটা, তার জন্য P বিন্দুতে বিভব কত, এই যে R2 দূরত্বে যে Q2 আছে সেই জন্য P বিন্দুতে কত বিভব হবে, সেগুলো আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। আমরা আগেই ফর্মুলা পেয়ে গেছি বিন্দু আধানের জন্য বিভবের, V = 1/4πε0 Q/R, তাহলে সেখান থেকে আমরা করে নিতে পারবো। তাহলে আমরা কি, যদি এটা V1 হয়, এটা V2 হয়, এটা V3 হয়, V4 হয়, তাহলে এরকম করে আমরা V1 V2 V3 সব বার করে নিতে পারবো, Vn পর্যন্ত বার করে নিতে পারবো Qn আধানের জন্য Rn দূরত্বে। তো সেগুলো সব কি করতে হবে, যোগ করে দিতে হবে। যেহেতু বিভব হচ্ছে স্কেলার রাশি, তাহলে শুধু বীজগাণিতিক যোগ করে দিলেই, আমরা সাম আপ করে দিলেই আমরা কি পেয়ে যাব, মোট বিভব কত হবে P বিন্দুতে সেটা পেয়ে যাবো এই আধান সংস্থাটার জন্য, এতগুলো আধানের জন্য। তাহলে কি করতে হবে, V1 সমান কি হয় আমরা জানি, Q1/R1 হবে, 1/4πε0 থাকবে, যদি এসআই নি 1/4πε0 Q1/R1 হবে। এটা কি হবে 1/4πε0 Q2/R2 হবে। এটা কি হবে 1/4πε0 Q3/R3 হবে। তো এরকম করে করে 1/4πε0 Qn/Rn হবে। তো আমরা কি বলেছি যে V সমান কি বলবো, V সমান আমরা বলেছি যে V সমান কি বলেছি আমরা, V1 প্লাস V2 প্লাস V3 প্লাস ডট 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 প্লাস Vn। তো তার মানে কি বলতে চাইছি যে সামেশন অফ এগুলো সব সাম এগুলোর, তাহলে কি লিখতে পারি আমরা, V সমান আমরা লিখতে পারি 1/4πε0 সামেশন অফ Q/R, কারণ এখানে Q1/R1 Q2/R2 Q3/R3 সমস্ত যতগুলো Q/R আছে সেগুলো সব আমরা সামেশন লিখতে পারি। বা এটাকে আরো ভালোভাবে এইভাবে লেখা যায়, Qn/Rn, এখানে n সমান 1 to n, এখানে লিমিটটা 1 to n লিখতে পারি, এভাবেও লিখা যেতে পারে, কিছুই নয়, অর্থাৎ সবগুলো যোগ করে দিলেই পেয়ে যাবো সিম্পল ভাষায়। আর এটা ε0 লিখছি, এখানে আগেও ε0 লিখেছি, দেখো এগুলো সব যদি শূন্য মাধ্যমে না থাকে সিস্টেমটা, যদি কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে থাকে, তাহলে কি হয়ে যাবে, ε0 জায়গায় k ε0 হয়ে যাবে। অর্থাৎ এই ফর্মুলাটা কি হয়ে যাবে, এখানে একটা এক্সট্রা k এই যে ε0 আগে ইন্ট্রোডিউস হবে, কারণ আমরা জানি যে k সমান কি হয়, k সমান ε/ε0, k সমান কি হয় ε/ε0, তাহলে এপসাইলন সমান কি হবে, k ε0। যদি এটা যদি শূন্য মাধ্যম না হয় তাহলে এখানটা কি হবে 1/4πε হবে, তাহলে এপসাইলনের জায়গায় k ε0 তখন আমাকে বসাতে হবে। আদারওয়াইজ যদি শূন্য মাধ্যমে থাকে কোনো অঙ্কে বা ইয়েতে, তাহলে আমরা q/4πε0 লিখব। তাহলে আমরা আজকে কি পেলাম, বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব পেলাম কত হয় না 1/4πε0 Q/R, আর দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত পেলাম
1/4πε0 বা q/4πε0 1/r2 মাইনাস 1/r1 ভিবি মাইনাস vs1 পেয়েছি। আর কিছু সংখ্যক বিন্দু আধানের জন্য বিভব কি পেলাম, যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করে বিভব প্রত্যেকটা বিন্দু আধানের জন্য, সেগুলো সব যোগ করে দিলে যেটা হবে সেটাই হবে। তাহলে আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ।